হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অমিতস রিডিং রুম। আজকে আমরা এনসিটির যে নতুন নোটিফিকেশান বার হয়েছে সেই নতুন নোটিফিকেশানের ডিটেলস সম্পর্কে আলোচনা করব এবং সেই নোটিফিকেশানে কি বলা আছে এবং পরবর্তী বিএড এবং ডিএলএডের ভবিষ্যৎ কী এবং সেটা কীভাবে ডিএলএড বিএড করতে পারবে সেই সম্পর্কে ডিটেলস আলোচনা করব। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি পুরো দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এই চ্যানেলে প্রথমে এসেছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন। তো আসুন দেরি না করে শুরু করা যাক। আপনারা দেখেছেন অনেকেই যে এনসিটি সাইটে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশান প্রোগ্রাম সম্পর্কে একটা নোটিফিকেশান এসছে, যেটা সম্পর্কে আজকে আমরা জানবো। পূর্বে কী হতো, যারা প্রাইমারি টিচারের সঙ্গে যুক্ত হতে চাইতো তারা 2 বছরের ডিএলএড কোর্স করতে পারতো। সেখানে লাগতো হচ্ছে এইচএসে 50%, এইচএস করার পরেই প্রাইমারি টিচার হতে পারতো। কিন্তু বর্তমান এবং বিএড করার জন্য গ্র্যাজুয়েশানে লাগতো 50% এবং তার সাথে যে কোনো সাবজেক্টের সঙ্গে তারা বিএডটা করতে পারতো। কিন্তু এবার যেটা নতুন যে নোটিফিকেশান বার হয়েছে এনসিটির, সেখানে বলা হচ্ছে এবার থেকে বিএড করতে হলে, অর্থাৎ টিচার হতে গেলে একটাই মাত্র কোর্স থাকবে, সেটা হচ্ছে বিএড কোর্স। এবং সেই বিএড কোর্সটাই পুরো সম্পূর্ণ প্রাইমারি থেকে 12 পর্যন্ত টিচার হওয়ার জন্য যে যোগ্যতা দরকার সেটা সম্পূর্ণ করবে। এবং আপনাকে ডিসিশান নিতে হবে, আপনি এইচএসের পরেই আপনাকে ডিসিশান নিতে হবে আপনি টিচার প্রফেশনে যেতে চান কি চান না। আপনারা সকলে জানেন যে ইঞ্জিনিয়ার হতে গেলে যেরকম এইচএসের পরেই আপনাকে ডিসিশান নিতে হয় এবং ইঞ্জিনিয়ার করার সঙ্গে সঙ্গে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে যায়, ঠিক সেরকমভাবে এইচএস করার পরে আপনাকে ডিসিশান নিতে হবে আপনি টিচার লাইনে যেতে চান কি চান না। এবং টিচার লাইনে যাওয়ার পরে আপনি এই কোর্সটা করবেন কি করবেন না সেটা আপনার চিন্তাভাবনার উপর ডিপেন্ড করবে। এবার কেউ যদি এইচএসি পরে টিচার লাইনে যেতে চায় তাকে এই কোর্সটা করতে হবে। কোর্সটা মোট সময় হচ্ছে 4 বছর। এবং আমাদের বলে রাখি এই 4 বছর এই যে কোর্সটা করার পেছনে কারণটা কী কী এবং কোর্সটা কারা কারা করতে পারবে। যারা এইচএসে 50% মার্কস আছে যাদের, তারা এই 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড টিচার্স এডুকেশন প্রোগ্রাম অর্থাৎ আইটিইপি করতে পারবেন। এবং আমাদের বলে রাখি এই কোর্স যারা করবে সামনের যে বছর আছে, সামনের সেশন 2019 সাল থেকেই চালু হয়ে যাবে। এবং যারা করতে চান এই কোর্স তারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। পরবর্তীতে এই সংক্রান্ত কোনো নোটিফিকেশান আসলে অবশ্যই আপনাদের জানানো হবে। এবার অনেকের মনে প্রশ্ন আসছে যে যারা অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আছে এবং যারা ফাইনাল ইয়ার অথবা সেকেন্ড ইয়ার আছে তারা কি করবে। আমাদের বলে রাখি যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছেন এবং যারা ফাইনাল ইয়ার আছেন এবং যারা গ্র্যাজুয়েশন শুরু করেছেন তাদের জন্য কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ যে 4 ইয়ার্স যে সেশনটা হয়তো 2019 সাল থেকে শুরু হচ্ছে, কিন্তু পুরনো যে কোর্স সেটা কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ করা হবে না। এর জন্য কিছু বছর সময় দেওয়া হবে। অর্থাৎ যারা গ্র্যাজুয়েশনে আছেন তাদেরকে কিছু বছর সময় দেওয়া হবে। তারা যদি চায় তারা সেই সময়ের মধ্যে, যদি শিক্ষকতা লাইনে যেতে চান সেই সময়ের মধ্যে তাদেরকে ট্রেনিংটা করে নিতে হবে। ঠিক আছে। এবার অনেকের মনে প্রশ্ন হচ্ছে হঠাৎ করে 4 ইয়ার বিএড করার কী প্রয়োজন হলো। দেখুন, এনসিটি বা মানব উন্নয়ন যে মন্ত্রক আমাদের আছে তারা চাইছে যারা টিচিং প্রফেশন সম্পর্কে যারা সচেতন, যারা সত্যি টিচিং প্রফেশনে যেতে চান, তারা যে 4 ইয়ার যখনই করা হচ্ছে তারা যখন 4 বছর কিন্তু কেউ ব্যর্থ করবে না। কারণ যারা সিরিয়াস তারা এই লাইনে যাবে। এর সাথে সাথে অনেকটা সময় সেভ হবে। আগে যেরকম আপনাকে গ্র্যাজুয়েশন করার পরে বিএড করতে হতো, সেখানে কী হচ্ছে 3 আর 2 5, এখানে 1 বছর কম সময় লাগছে এবং কিছু ফিস অনেকটা কম হবে। এবং টিচিংয়ের যে মান সেটা উন্নত করার জন্য যে 4 ইয়ার যে আপনি যখন এই কোর্সটা করছেন, এই কোর্সটা করার সঙ্গে আইটিইপি এই কোর্সটা যখন করবেন, এই কোর্সটার করার সঙ্গে সঙ্গে কী হবে, আপনার যে কোর্সটা যখন করছেন তার গুণমানটা অনেকটা বাড়বে। এই কয়েকটি কারণের জন্যই হয়তো এনসিটি এবং মানব উন্নয়ন মন্ত্রক চাইছে যে যারা সিরিয়াস তারা এই প্রফেশনে ঢুকুক এবং এই শিক্ষকতার যে চাকরি এটাকে আরও উন্নত মানে নিয়ে আসুক। এবং আরেকটা এখানে যে পয়েন্ট আছে 3 নম্বর পয়েন্ট, এখানে একটা কথা বলে রাখি, 3/12 অর্থাৎ ডিসেম্বরের 3 তারিখ থেকে 31/12-এর মধ্যে প্রত্যেক যারা ইনস্টিটিউশন আছে অর্থাৎ বিএড কলেজ আছে তারা এনসিটির সাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ তারা এই 4 ইয়ার যে কোর্সটা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। হয়তো প্রত্যেক ইনস্টিটিউশনে করবে। এবং আমাদের চিন্তা নেই যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা 2 বছরের কোর্সও করতে পারবেন।
আর নতুন যারা এইচএস পাস করেছে তারা কিন্তু আর কোনোভাবেই বিএড করতে পারবে না, এবং টিচিংয়ের যে প্রফেশন তার জন্য একটা মাত্র কোর্স থাকবে বাস শিক্ষাগত নিয়োগের ক্ষেত্রে। আপাতত এইটুকুনি খবর ছিল। যদি আপনাদের ভালো লাগে খবরটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এই চ্যানেলে প্রথমে এসেছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।